যেই যেত এখানে তাদের মানে কেটে এখানে গলাটা কেটে এখানে পুঁতে রাখতো এই গাছটার তলায়। এখানে যদি আমরা খুঁড়ি তাহলে মানুষের মাথায় খুলি টুলি পেতে পারি। সো গাইস দেখতেই পাচ্ছ, এই দেখো সেই জায়গাটা যেটা সকালবেলা এসেছিলাম, দেখো কি যেন একটা আওয়াজ হচ্ছে। আর এই দেখো সকালবেলা আমরা এখানে এসেছিলাম, দেখতেই পাচ্ছ কি দেখতেই পাচ্ছ কি একটা আওয়াজ হচ্ছে, আর ভয় লাগছে আমাদের। ভাই 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 গাইস গাইস আমরা সামনে যাবো না গাইস। ভাই বট গাছটা দেখো খালি। তো গাইস দেখো এখন বাঁশবাগানটার অবস্থা। ভাই সকালে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আমরা মনে হয় ঢুকলে আর বেরিয়ে আসতে পারবো না এখান থেকে। তোর এক্সপিরিয়েন্সটা বল, যেখানে যেখানে গেলি কোনটা বেশি ভয়ঙ্কর লাগলো তোর? আমার সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে যে যে জোড়া গাছের ওখানটা, কারণ ওইখানটায় কেরম আওয়াজ আসছিল। হ্যাঁ, সবাই বলছিল যে প্যাঁচার ডাক, কিন্তু আমি একটা বুঝতে পারলাম না যে প্যাঁচা যদি রাতের বেলা থাকেও হ্যাঁ। গাছে থাকে, আমার আওয়াজটা মাটির ভেতরতে গেছিল। আর লাস্টে আমাদের ক্যামেরাম্যান এখান দিয়ে চালু করে দিয়েছিল, তা ওটা তো আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি এমন 4টে হন্টেড প্লেস যেগুলো সকালে কিছুটা এরকম থাকলেও রাতে কিন্তু এরকম আর থাকে না। তো তার জন্যই আমি চলে এসেছি এই হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করতে। এবং এই ভিডিওটা বানাতে গিয়ে আমার 3 নম্বর হন্টেড প্লেসে এরকম ভয়ঙ্কর কিছু ঘটে যাবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তো গাইস চলো ফার্স্টে তোমাদের এই হন্টেড প্লেসগুলো সকালের দৃশ্য দেখিয়ে দিই, তারপরে তোমাদের রাতেরটা দেখাবো। সো গাইস এটা হচ্ছে 4টে হন্টেড প্লেসের মধ্যে ফার্স্ট হন্টেড প্লেস। তো গাইস দেখতেই পাচ্ছ জায়গাটা কত ভয়ঙ্কর। একটা বিশাল বটগাছ রয়েছে, আর তার মধ্যে দেখো ভাই এখানে পুকুর রয়েছে, আর এটা রয়েছে পুকুর, আর এই পাশেও পুকুর, চারিদিকে পুকুর, আর মাঝখানে এই বটগাছটা রয়েছে। আর এখানে কোনো একটা আলোর চিহ্নও আসে না রাত্রিবেলা। সকালবেলা যতটা সুন্দর লাগছে, রাত্রিবেলা এটা একদম মানে ঘন অন্ধকারে গুজগুজে। এটা আমাদের সো গাইস এটা গেল ফার্স্ট হন্টেড প্লেস। তো চলো সেকেন্ড হন্টেড প্লেসে যাওয়া যাক। তো এখানে আমরা 2 নম্বর হন্টেড প্লেসে যাচ্ছি 1 নম্বর থেকে বেরিয়ে। তো গাইস চলো যাওয়া যাক। সো গাইস দেখো এটা হচ্ছে দ্বিতীয় হন্টেড প্লেস। আর গাইস এখানে আমার এই সকালবেলা যেতেই ভয় লাগছে। দেখো ভিতরটা কতটা অন্ধকার এখনই, তার মানে একটু পরেই সন্ধ্যে নামলে কতটা ভয়ঙ্কর হবে তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এটা আমাদের সাথে আছে, আমার সাথে আছে বলে আমি যেতে পারছি, নাহলে আমার ভয় এখানে 4 হয়ে যেত। তো গাইস এরপরে আমরা চলে গেলাম ওই বাঁশবাগানের ভিতরে, এবং বাঁশবাগানের ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো দেখো কতটা ভয়ঙ্কর বাঁশবাগান। আর এরপরে একটা ঘটনা ঘটে যেটা তোমাদের ভিডিওতেই শুনতে পারবে তোমরা। আর গাইস এখানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে, ঠিক আছে, যার জন্য এই বাঁশবাগানটা আরো ভয়ানক হয়ে ওঠে। এখানে কেউ আসতে চায় না সন্ধ্যের পরে। সেটা এখানে বাঁশঝাড়ে একটা ঘটনা ঘটে, সেটা তোমরা বুঝতেই পারো। গলায় যদি দড়ি দেওয়া হয় তাকে কি বলে, সেরকম একটা জিনিস। আর তার মানে বুঝতে পারছো এই সকালবেলায় কতটা অন্ধকার। আমরা যদি রাতে আসি তাহলে লেভেলটা কি লেভেলের অন্ধকার হতে পারে সেটা তোমরা কল্পনা করতে পারছো। তো এটা আমাদের 2 নম্বর হন্টেড প্লেস ছিল, যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর হবে রাত্রিবেলা, ঠিক আছে। তো এটা 2 নম্বর ছিল, আবার 3 নম্বরে যাওয়া যাক চলো। সো গাইস এখন 3 নম্বর মানে জায়গাটায় যাচ্ছি, ঠিক আছে। ওই জায়গাটা প্রচুরই ভয়ঙ্কর ছিল, এবং 3 নম্বর জায়গায় যাচ্ছি। তোমাদের সকালের ফুটেজগুলো এখন দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এগুলো রাত্রিবেলা প্রচুর ভয়ঙ্কর হবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। সো গাইস এখন চলে এসেছি 3 নম্বর হন্টেড প্লেসে। আর এই হন্টেড প্লেসটা প্রচুরই ভয়ঙ্কর, কারণ দেখো এখানে একটা কত বড় গাছ আছে, এবং এই সাইডটা দেখো এইখানেও একটা বট গাছ আছে। এটা কি গাছ? বট গাছ না, এটাও একটা বট গাছ, ঠিক আছে। এটাও দেখো ভয়ঙ্কর, হ্যাঁ। আর এখানে তোমাদের ক্যামেরায় মনে হবে না এতটা ভয়ঙ্কর, কিন্তু সামনে দিয়ে লাগছে। এবং হচ্ছে এটার পিছনে অনেক একটা ভয়ঙ্কর একটা বিষয় আছে, যেটা ভাই তোমাদের মিনময়ের কাছ থেকে শুনবে সবাই, ঠিক আছে। তো মিনময় বল এই জায়গাটার ভয়ঙ্কর জিনিসটা কি আমাকে বল। এবার আমি এটা ঠিক জানি না, বাট হ্যাঁ। এখানে মানে আমাদের ঠাম্মা দাদুরা বলে, অনেক বয়স্ক লোকরা বলে যে এখানে একজন মানে ডাকাত থাকতো। ডাকাত? হ্যাঁ। এবার ও কি করতো, সবাইকে যে সময় এখান থেকে রাস্তা ছিল, তো হ্যাঁ এখানে রাস্তা ছিল, লোকজন যাওয়া আসা করতো, হয়তো কারোর বিয়ে হলো যাচ্ছে, তবে তাদের ডাকাতি করতো। এবার যেই যেত এখান থেকে তাদের মানে কেটে এখানে গলাটা কেটে এখানে পুঁতে রাখতো এই গাছটার তলায়। তার মানে গাইস দেখতে পাচ্ছ যখন গলার মালা কেটে পুঁতে রাখতো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা মানে যখন গাছটা ছোট ছিল, যখন গাছটা বড় ছিল মানে ছোট ছিল তখন গাই এখানে পুঁতে রাখতো, আর এখন গাছটা প্রচুর বড় হয়ে গেছে।
মানে এখানে যদি আমরা খুঁড়ি তাহলে মানুষের মাথায় খুলি টুলি পেতে পারি, বুঝতে পেরেছো? তার মানে কতটা ভয়ঙ্কর। সকালে দেখে এরকম মনে হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা এখানে একটা কোনো আলোর কিচ্ছু নেই, মানে আলোর একটা কোনো কণা নেই। আর দেখো রাস্তাটা কত বিচ্ছিরি, কিন্তু সকালবেলা এটা দেখতে একটু সুন্দর লাগছে। তো রাত্রিবেলা কিন্তু তোমাদের দেখাবো। তো চলো, এটা হচ্ছে 3 নম্বর হলো, 4 নম্বর হন্টেড প্লেসে যাওয়া যাক। তো গাইস এতক্ষণ পর্যন্ত তোমাদের 3টে হন্টেড প্লেস দেখিয়ে দিয়েছি, এবং হচ্ছে এরপরে সবথেকে ভয়ঙ্কর হন্টেড প্লেসটা রয়েছে। আর এটা আমি সকালবেলার ফুটেজটা দেখাবো না, একবারে রাত্রিবেলা ওটা আরও ভয়ানক হয়ে উঠবে, একবারে ওটাই দেখাবো। তোমাদের 3টে পর্যন্ত দেখিয়েছি, এবং সেই 3টে রাত্রিবেলা কতটা ভয়ঙ্কর হয় সেটা দেখাবো। আর যে লাস্ট হন্টেড প্লেসটা আছে 4 নম্বর, সেটা প্রচুর ভয়ঙ্কর, সেটা ভাই তোমাদের ভাবনারই বাইরে, সেরকম একটা ভয়ঙ্কর। তো ওটা তোমাদের লাস্টেই দেখিয়ে দেবো। তো চলো গাইস, আবার তোমাদের রাতে ফিরে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, আর রাতে দেখো জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে গেছে। দেখো গাইস এখানে কোনো একটা আলো নেই। আমরা সকালবেলা এসেছি, ঠিক আছে, অনেকটাই দেখতে ভালো ছিল, কিন্তু এখন রাত্রিবেলা কতটা ভয়ঙ্কর হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এখনও তো আমরা ওই জায়গায় যাইনি, তাহলে জায়গায় গেলে কতটা ভয়ঙ্কর হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আমরা কিন্তু ওই পুরো 4টে হন্টেড প্লেসেই যাব। তো চলো ওখানে যাওয়া যাক। তো গাইজ এটা হচ্ছে তোমাদের সকালে দেখিয়েছিলাম, এটাই সেই বাঁশবাগানটা। দেখো রাত্রিবেলা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অ্যান্ড গাইজ এটার ভিতরেই কিন্তু আমরা যাব। তো চলো এটার ভিতরে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ এখানে এসে আমার বুক ভাই ধরপড় ধরপড় করছে ভয়ে। গাইজ দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর এই জায়গাটা। গাইজ দেখো আমি লাইট মারছি কেমন ফোকাস, দেখো গাইজ আমরা কিন্তু সকালবেলা এসেছিলাম, ঠিক আছে, মোটেও এরকম ছিল না। দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার এবং ভয়ঙ্কর। এখানে যে ভাই গা হাত পা কাঁপছে, আর এখানে একটু আগে আওয়াজ হলো, যেটা দেখে ভাই আমাদের ভয় একদম ফেটে চার হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়েছ তাড়াতাড়ি। সো গাইস এতক্ষণ ওইদিকে বাঁশবাগান দেখা হচ্ছে, ওদিকে এখান থেকে কোনো বাঁশবাগানের চিহ্ন দেখতে পাচ্ছ? মানে কতটা ওইদিকে অন্ধকার। এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওইখানে ইয়েগুলো, ওগুলো পার করে ওদিকে ঢুকেছিলাম। তার মানে ভাবো, তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু আমরা ওরকম ভয়ঙ্কর জায়গায় ঢুকেছিলাম। তো আমাদের ওখানে প্রচুর ভয় লাগছিল, আর তার মধ্যে আমরা যেখানে দাঁড়িয়েছি তখনই ওখানে উপরে কি একটা আওয়াজ হচ্ছিল। তাও ভাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, খুবই ভয় পেয়েছি ভাই। ভিডিও আগে না, আমাদের প্রাণটা আগে, ওই জন্য আমরা আগে বেরিয়ে এসেছি। আর এখান দিয়ে আমরা আবার 2 নম্বর হন্টেড প্লেসে যাচ্ছি। এটা সকালবেলা যেটা ফার্স্ট দেখিয়েছিলাম ওখানে আগে গেলাম না, আমরা আগে এইটাই পার করলাম, কারণ এটা সবথেকে বেশি ভয়ঙ্কর। এখানে অনেক ভৌতিক গল্প বা মানুষের ইয়ের গল্প সরিয়ে আছে, ঠিক আছে? তো এই জন্য এখানে আগে আগে থাকতে বেরিয়ে গেছি। আর এখন তাও রাত 8টা বাজতে গেছে, ঠিক আছে, এখন রাত 8টা বাজতে গেছে। 8টার সময় এরকম ভয়ঙ্কর, আর যদি আমরা মাঝরাতে আসতাম মনে হয় আমরা বাড়ি ফিরতে পারতাম না। তো এই জায়গাটা আমরা এখন আছি, আর ওই দিকে আছি 2 নম্বর হন্টেড প্লেস। তো চলো যাওয়া যাক। সো গাইজ দেখতে পাচ্ছ কেমন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর দেখো জায়গাটা দেখো, এই দেখো এরা সবাই আছে আমার সাথে, ঠিক আছে? আর জায়গাটা দেখো ভাই কতটা ভয়ানক। এখন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আছে। আর দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর জায়গা, আশেপাশে কোনো ল্যাম্প নেই বা কোনো বাড়ি নেই আশেপাশে, ঠিক আছে? এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন সামনে। আর ওদিকে দেখো তো, তখন থেকে বিদ্যুৎ চমকেই যাচ্ছে, ঠিক আছে, পুরো ওই জায়গাটা করে বারবার দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, কারণ আমাদের এখনও 3টে হন্টেড প্লেস বাকি। তো সেই জায়গাগুলোতে আমরা এখন যাচ্ছি। চলো গাইস। সো গাইস দেখতেই পাচ্ছ, এই দেখো সেই জায়গাটা যেটা সকালবেলা এসেছিলাম, দেখো কি যেন একটা আওয়াজ হচ্ছে। আর এই দেখো সকালবেলা আমরা এখানে এসেছিলাম, দেখতে পেলাম দেখতেই পাচ্ছ কি একটা আওয়াজ হচ্ছে, আর ভয় লাগছে আমাদের। দেখো ভাই লিটারালি এটা সকালবেলা আমরা এসেছিলাম। আর এই দেখো সেই গাছটা, এই গাছের তোমাদের সকালেই বলেছিলাম, এখন আর রাতে বলবো না, প্রচুর ভয় লাগছে। আর এখন আমরা বেরিয়ে যাবো, চলো চলো। সো গাইস দেখো ওখানে কিরকম একটা বাচ্চার কান্নার মতো একটা আওয়াজ হচ্ছিল ওই দিকটায়, দেখো ওই যে সেই গাছটা। আমরা ওখানে সামনাসামনি যেতে চাইছিলাম না, আওয়াজটা আগাচ্ছিল আমাদের, ঠিক আছে, ওই জন্য আমরা চলে এসেছি। আর এখানে কেউ নেই, এখানে খুবই ভয় লাগছে, আমরা এই কজনেই আছি। তো আমাদের প্রচুর ভয় লাগছে। আর এটা 2 নম্বর হন্টেড প্লেস ছিল, যেটা তোমাদের রাত্রিবেলা ফুটেজটা দেখালাম। আরও 2টো বাকি আছে। তো চলো এখন দেরি না, কোনো দেরি করার সময় হবে না, পালা 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 করে কর। সো গাইস দেখতে পাচ্ছ ভাই, যেটা আমরা সকালবেলা দেখিয়েছিলাম এখন কতটা ভয়ঙ্কর হয়েছে, ঠিক আছে? কতটা ভয়ঙ্কর দেখো ভাই। এই যাবি ভাই, তোরা যাবি ওখানে? চ। আমার কিন্তু ভাই ভয় লাগছে। একটা কাজ কর, চুপচাপ করে কানটা পেতে আওয়াজ শোন, শুনতে পাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ সাইডগুলো দেখো, এই সাইডটা দেখো, দুপাশেই পুকুর, ওকে, আর ওই সামনেও পুকুর।
আর এই দেখো বট গাছ, আর এই দেখো বাড়ি। গাইস গাইস আমরা সামনে যাবো না গাইস। ভাই বট গাছটা দেখো খালি, ভাই লিটারালি প্রচুর ভয় লাগে গাইস। এবার দেখো এদিকে, এদিকটা দেখো লেভেলের একদম, ঠিক আছে। সো গাইস আমরা ঠিক আছে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি, যখন তোমাদের দেখালাম বট গাছের নিচটা, সকালবেলা কতটা শান্ত এবং ভালো পরিবেশ তোমরা তো দেখতেই পারলে। আর ঠিক আছে ওই বাড়িটার ভিতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যার কারণে আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। ভাই যারা ভয় পায় না তারাও পালিয়ে এসছে, আমি তো বেশি ভয় পাই, এ তো তোমরা জানোই। আমি ভাই ওখানে পিছন দাঁড়িয়ে রয়েছি, মানে ওখানে যে আগাবো সেই আগানোর মতো আমাদের মানে এতটা ভয় লাগছে, ওখান দিয়ে এমন এমন আওয়াজ আসছে যেরকম দেখলে আমরা ওখানে যেখানে বললাম না যে একটা ডাকাত ছিল, ডাকাতে যে ওইটা তোমরা শুনেছিলে মিনময়ের মুখ দিয়ে কেটে এখান থেকে গলাটা কেটে এখানে পুঁতে রাখতো এই গাছটার তলা। তো সে এখন নেই, সে পড়তে চলে গেছে। আর হচ্ছে সেখানে যেখানে ছিলাম ওই জায়গাটায় ওইরকম একটা আওয়াজ হচ্ছিল, এসেছিলাম দেখতেই পাচ্ছ কি একটা আওয়াজ হচ্ছে, আর ওই সেম আওয়াজ এখানে হচ্ছে যেটা তোমরা ক্যামেরায় দেখতে পারো নি। আমরা ক্যামেরা পর্যন্ত চালু করতে পারিনি, মানে এতটা ভয় পেয়েছিলাম। আর লাস্টে আমাদের ক্যামেরাম্যান এখান দিয়ে চালু করে দিয়েছিল, তা ওটা ভালো করেছে, লাস্টে এখানে চালু করে দিয়েছিল। আর এখনও আমরা কিন্তু ওই জায়গাটা থেকে বেরোইনি, ঠিক আছে। এখন ওই সামনে ওই জায়গাটা রয়েছে, তোমরা দেখতে পারলে সকালের বট গাছ আর রাতের বট গাছ দেখতেই পারলে গাইস। এবং এখন প্রচুর ভয় লাগছে, আর এখন ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো চলো 4 নম্বর, এটা 3 নম্বর হন্টেড প্লেস ছিল, এবার 4 নম্বরে যাওয়া যাক, চলো। এটা 4 নম্বর হন্টেড প্লেস, আর গাইস ওদিকে আমাদের যেতেই ভয় লাগছে। দেখো খালি বাড়িটার উপরে, জুম কর, বাড়িটার উপরে দেখতে পাচ্ছ গাইস তোমরা ওখানে কিছু একটা আছে। সত্যি গাইস ওখানে কিছু একটা আছে। পালা পালা গাইস।